আমার কাছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা আলাদা সাবজেক্ট মনে হয়। যদিও আমরা হিসাব বিজ্ঞান নামে চিনি, অনেকেই বলে যে না হিসাব বিজ্ঞান তো হিসাব বিজ্ঞান দুইটা একই, কিন্তু বাস্তবিকতে আমার কাছে মনে হয় যে হিসাব বিজ্ঞানের প্রশ্নের ধরন, সেন্স, কাজের কাঠামোগুলো একরকম, কিন্তু সেকেন্ড পেপারের কাজের কাঠামোগুলো আরেক রকম। অর্থাৎ ফার্স্ট পেপারের কাজের কাঠামোগুলো প্রাইমারি লেভেলের, সেকেন্ড পেপারের কাজের কাঠামোগুলো একটু হায়ার লেভেলের অথবা উপর লেভেলের। প্রিয় শিক্ষার্থী, তোমরা সেকেন্ড পেপার নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছে, সেকেন্ড পেপারে কিছু স্ট্র্যাটেজি এবং কিছু বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আশা করি। আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব সেকেন্ড পার্টে কীভাবে তোমরা খুব সহজে প্লাস উঠাবা বা কীভাবে তোমরা সেকেন্ড পেপারটা শেষ করবে বা কমপ্লিট করবে। একই সঙ্গে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে সেকেন্ড পেপারের সম্পর্কে একটু কথা বলবো। আর ফার্স্ট পেপার সম্পর্কে কথা বলতে গিয়ে আমি কিছু কথা স্কিপ করছি, সেই কথাগুলো ইনশাল্লাহ আজকের এই ক্লাসে আমি বলার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে জানো যে তোমরা 23 সালে ভর্তি পরীক্ষা এইচএসসি পরীক্ষা দিতেছো, ভর্তি পরীক্ষাও দিবা। সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টা একটু তোমরা জানো। তো মূল যেটা কনসেপ্ট আমি বারবার বলে আসতেছি যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা, ওটাই পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাজেশন বা সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে যে অধ্যায়গুলো আছে ওগুলোই মূলত আমাদের হিসাব বিজ্ঞানের কোর জায়গা, মানে বেসিক জায়গা। ওগুলোর বাইরে যেগুলো যেমন একতরফা দাখিলা অতটা হামুরি কিন্তু না। ঠিক একইভাবে অন্য সাবজেক্টগুলোর ক্ষেত্রেও দেখবা অন্য যে চ্যাপ্টারগুলো সেগুলো অতটা গুরুত্ব বহন করে না। সবচেয়ে গুরুত্ব বহন করার মতো অধ্যায়গুলো সবগুলো কিন্তু এই সংক্ষিপ্ত সিলেবাস 2022-এ ইনক্লুড করা হয়েছে, যেটা 23, 24, 25 আল্লাহ ভালো জানে যে পরবর্তী ব্যাচেও এই একই ধারা চলবে কিনা। তবে যেটাই চলুক না কেন তোমরা অল টাইম স্পষ্ট মাথায় থাকবে বা মাথায় রাখবা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস যেটা, সেইটা তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবা। তো আমরা কাজের কথায় আসি। সেকেন্ড পেপারের যে অধ্যায়গুলো রয়েছে সে অধ্যায়গুলো মূলত এখানে সংক্ষিপ্ত সিলেবাসের সবকটা অধ্যায় এখানে রয়েছে। তোমরা মূলত সেকেন্ড পেপার যেভাবে শেখার চেষ্টা করবো, অনেকেই দৌড়ায় এসে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান শেখো তোমরা, কিন্তু অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের কনসেপ্ট দেখবা সম্পূর্ণ হিসাব বিজ্ঞান থেকে আলাদা। অংশীদারিটা একরকম, অন্য অন্য অধ্যায়গুলো দেখবা যে একরকম। তো স্বাভাবিকভাবে তোমরা ফার্স্ট পেপার আর্থিক অবস্থার বিবরণী করে আসলা, তোমাদের আসলে সেকেন্ড পেপারে আসার আগে সবার আগে করা উচিত কোনটা জানো? আর্থিক অবস্থার বিবরণী করা উচিত, অর্থাৎ চ্যাপ্টার 5 করা উচিত। কিন্তু আমরা এটা ভয়ে করি না, কিন্তু আমি বলবো যে তোমরা চ্যাপ্টার 5 এসে করবা। কিন্তু তার আগে তোমাদের একটু উচিত নিজেদের মধ্যে ভরসা গেইন করার জন্য আর একটা অন্যতম স্ট্র্যাটেজি হলো কঠিনটা দিয়ে নয় সহজটা দিয়ে শুরু করতে হয়। যেহেতু যৌথ মূলধনী কোম্পানি অধ্যায়টা একটু কঠিন, স্বাভাবিকভাবে তোমাদের এই অধ্যায়টা ধরলে সময় বেশি লাগবে, অর্থাৎ বেশি সময় লাগবে, তুমি শিখতে পারবে না। প্রায় 1 মাস 1.5 মাস গেল, আরে ভাই আমার একটা অধ্যায় শেষ হলো না, তখন তোমার মধ্যে কি একটা অনীহা চলে আসবে। এই অনীহা যাতে চলে না আসে এ কারণে তোমরা মূলত শুরু করবা যৌথ মূলধন কোম্পানির মূলধন দিয়ে, যেটা খুব সংক্ষিপ্ত একটা অধ্যায়, এবং এই অধ্যায় থেকে 2টা তোমরা কোশ্চেন কমন পাবা বা 2টা কোশ্চেন 100% আসবে। এরপর তোমরা যৌথ মূলধনী কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তোমরা শিখবা। একাধারে বিশদায় বিবরণী শেখা আছে, সংরক্ষিত আয় বিবরণী নতুন, ওইটা শুধু শিখবা। মালিকানা সত্ত্ব বিবরণী শেখা আছে, চূড়ান্ত হিসাব নতুন করে শিখবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট এইখানে একটা আমি তোমাদের পরামর্শ দিতেছি যে পুরা হিসাব বিজ্ঞান শিখবা, শেষ করবা, কিন্তু এই অধ্যায়টাকে বাদ দেওয়া যাবে না। প্রত্যেকটা দিন এই অধ্যায়টাকে তোমাকে তোমার প্র্যাকটিসের মধ্যে রাখতেই হবে। তাহলে কি হবে জানো? একাধারে অন্য অধ্যায়গুলো শেষ হবে, একাধারে তুমি এক্সপার্ট হবা। কিন্তু আমরা ভুল করি কি, একটা একটা অধ্যায় করে শিখি এবং একটা একটা অধ্যায় কি করি, স্কিপ করে রাখি। কিন্তু আমি বারবার বলতেছি সেকেন্ড পেপার যৌথ মূলধন কোম্পানির যে অধ্যায়টা আছে, স্পেশালি এই যে আর্থিক অবস্থার বিবরণী, এটাতে তোমরা ঘাবড়াই যাবে, এটা তোমাদের জন্য একটু কঠিন হবে। কিন্তু এই অধ্যায়টা অল টাইম প্র্যাকটিসে রাখা উচিত। এ কারণেই, কারণ একই জিনিস অ্যাডজাস্ট আসছে ফার্স্ট পেপারের সঙ্গে স্বাভাবিকভাবে 2, 2, 4, মানে এটা সংক্ষিপ্ত সিলেবাস বলো আর ফুল সিলেবাস বলো, যেটাই বলো না কেন 2, 2, 4 মানে কি 40 মার্ক এখানে থাকবেই। তো স্বাভাবিকভাবে এইটা হিসাব বিজ্ঞানের একদম মেইন পয়েন্ট, মেইন জায়গা, মেইন অধ্যায়। তো স্বাভাবিকভাবে এটা তোমাকে ধারাবাহিকভাবে করতে হবে। সপ্তাহে মিনিমাম 2 দিন 3 দিন তুমি আর্থিক অবস্থার বিবরণী রিলেটেড অঙ্কগুলো করো, দেখবা এটার সঙ্গে লেগে থাকতে হবে। যদি লেগে থাকো প্রত্যেক দিন নতুন নতুন জিনিস শিখবা এবং প্রত্যেকদিন ভালো করবা ইনশাল্লাহ। এরপর তোমরা আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ অধ্যায়টা পড়বা। ঠিক এইটা থেকেও 2টা কোশ্চেন আসবে নিশ্চিত, এই জায়গাগুলো থেকে 2টা কোশ্চেন আসবে। এবং এর পরে তোমরা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান করবা, দেখবা ইজি একটা চার্ট মুখস্থ করলেই হয়ে যাবে। সেম এইটার 2টা পার্ট আছে, একটা হলো উৎপাদন ব্যয় বিবরণী, এই অংশ থেকে একটা কনফার্ম আসবে বেতন অথবা মজুরি, বোর্ড ভিত্তিক। কোনো বোর্ডে যদি বেতন আসে পরবর্তী বছর মজুরি আসবে, কোনো বোর্ডে যদি মজুরি আসে এরপর বেতন আসবে, এই সিস্টেমে কিন্তু আসবে স্বাভাবিকভাবে। 8টা বোর্ড, তোমরা বোর্ডের স্টুডেন্টরা এই জিনিসটা কনসিডার করে প্রস্তুতি নিও। ঠিক একইভাবে এরপর তোমাদের মজুত পণ্যের হিসাব সংরক্ষণ অর্থাৎ লিফো ফিফো অংশটা তোমাকে দেখতে হবে। তো স্বাভাবিকভাবে এই অধ্যায় থেকেও তোমাদের 2টা কোশ্চেন আসবে। অর্থাৎ এই ওয়েতে যদি তোমরা পড়াশোনা করো এবং সবার শেষে
অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক যদি শেখো, আমি মনে করি তোমরা একটা নির্দিষ্ট ওয়েতে শিখবা, নির্দিষ্ট একটা প্রসেসে শিখবা, এবং তোমরা প্রত্যেকটা অধ্যায় থেকে মিনিমাম 2টা করে কোশ্চেন কমন পাবা। এবং এইখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে, আর্থিক অবস্থার বিবরণী 2টা তো দিতেই হবে বাধ্যতামূলক। ঠিক ওই জায়গায় তুমি যদি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান থেকে 2টা অঙ্ক দিতে যাও, তুমি 7টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবা না। আর রিপিট, তুমি কার্যপত্র যদি দিতে যাও, তুমি আর্থিক অবস্থার বিবরণী যদি দিতে যাও, আর রিপিট, তুমি সময় মেইনটেইন করতে পারবা না। তাহলে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠানের অঙ্ক আগে শুরু করা যাবে না। যতই তুমি এখানে ওস্তাদ হও না কেন, তোমাকে সতর্কতা অবলম্বন করতে হবে। তুমি একদম খুবই তুকার হলে সেক্ষেত্রে তুমি অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান দিয়ে শুরু করো এবং আর্থিক অবস্থার বিবরণী অঙ্ক যে 2টা আছে সেটা তুমি দাও। কিন্তু আমি আবারও বলতেছি, এই 2 অঙ্কে এবং এইখানে যে অঙ্কটা আছে একই সময়, অর্থাৎ একই সময় লাগে এমন টাইপের অঙ্ক। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে তোমাদের একটু সতর্ক হতে হবে। ঠিক একইভাবে আমাদের ফার্স্ট পেপারে কার্যপত্রের অঙ্ক এবং আর্থিক অবস্থার বিবরণীর অঙ্ক, তুমি যদি এইখান থেকে 3টা দিতে যাও, তুমি সময় মেনটেন করতে পারবে না, ফুল মার্কের অ্যান্সার করতে পারবে না। তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলোতে একটু তোমাদের সতর্ক থাকতে হবে। এবং আরেকটা লাস্ট, তা হচ্ছে কোনো একটা অঙ্ক, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয়ের ক্ষেত্রে কোনো একটা অঙ্ক, সে অঙ্ক তুমি পারোনি, স্বাভাবিকভাবে ওইটা পারতেছো না, এর মানে এই না ওইটাতে তোমাকে সময় দিতে হবে, ওই সময়টা মানে সময় দিয়ে ওটাকে মিলাতে হবে। তুমি যদি এই ভুলটা করতে যাও যে একটা অঙ্ক হচ্ছে না, ওইটাতে আমি সময় দিই, তুমি যে এক্সট্রা 5 থেকে 10 মিনিট সময় দেবে সেটাই তোমার লস প্রজেক্ট, সেইটাই তোমার লস প্রজেক্ট। এবং এইটা যখন আরও মিলবে না, এইটা না মিলার কারণে একদিকে চাপ, 2 নম্বর হলো তুমি সময় অন্য একটা অঙ্কের 10 মিনিট খেয়ে ফেললা, স্বাভাবিকভাবে তুমি 7টা কোশ্চেন অ্যান্সার দিতে পারবে না এবং ফাইনালি তোমার এ প্লাস জীবন গেলে আসবে না। অর্থাৎ অনেক পারা শিক্ষার্থী তারা হিসাব বিজ্ঞানে এ প্লাস না পাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা কিছু স্ট্র্যাটেজি জানে না, টাইম ম্যানেজিং জানে না। ওই যে বললাম, কার্যপত্র আর্থিক অবস্থার বিবরণী একসঙ্গে দিতে যাচ্ছে ফার্স্ট পেপারে, সে ধরা খাবে, অলমোস্ট ধরা খাবে। একটা অঙ্ক হচ্ছে না, ওই অঙ্কটা মেলানোর জন্য সে জীবন ছেড়ে দিয়েছে, মানে গ হচ্ছে না, ওখানে 4 মার্ক আছে, ওইটার জন্য সে 10 মিনিট ব্যয় করলো, কিন্তু ওই 10 মিনিট ওর আরেকটা অঙ্কের। তো স্বাভাবিকভাবে এই জায়গায় তোমরা বিপদে পড়ো। তাহলে করবা কি, ওই 4 ছেড়ে দিয়ে তুমি 10 আটকাবা, মানে অন্য একটা অঙ্ক করবা, এবং তোমার মাথায় রাখতে হবে যে আমি একটা অঙ্ক ছাড়ছি। তো স্বাভাবিকভাবে ওই অঙ্কটা শেষ করে এসে এরপর তুমি সময় দাও। এই কয়েকটা সামান্য স্ট্র্যাটেজি যদি মাথায় রাখতে পারো, অনেক পারা স্টুডেন্ট তোমরা হিসাব বিজ্ঞানে ভালো করবা। যারা একদমই দুর্বল, পারো না, তোমাদেরকে শিখতে হবে। হিসাব বিজ্ঞান নর্মাল কোনো সাবজেক্ট না, এটা মুখস্থর কোনো সাবজেক্ট না, এটা তোমাকে শিখতে হবে, জানতে হবে। তো স্বাভাবিকভাবে শেখার প্রসেসটা আমি বললাম, ঠিক এই প্রসেসে তোমরা শেখো। আমি আরও ডিটেলস বলবো, তোমাদের ক্লাস হবে। তোমরা জানো আমরা 35 দিনের রুটিন ফলো করব। আমরা 5 তারিখ থেকে 2023 ব্যাচের জন্য 35 দিনের রুটিন ফলো করতে যাচ্ছি ইনশাল্লাহ। তোমরা আমাদের ফ্রি ব্যাচে জয়েন করবা। আর যারা 24-25 ব্যাচ আসো, তোমাদের জন্য কোর্স লাঞ্চ হবে। আমরা একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নেব, একই সঙ্গে সব কিছু করবো। আমার স্পেশাল শিট আছে, আমার বই আছে বেসিক অ্যাকাউন্টিং, সেটা একাডেমির জন্য কিন্তু এবছর পাবলিশ হবে না, নতুন কারিকুলাম যখন হবে তখন পাবলিশ হবে ইনশাল্লাহ। ওই বইয়ের শিটগুলো তোমরা পাবা। আর বেসিক্যালি এমনিতেই নর্মালি যারা হচ্ছে আমাদের এই যে হলো 2023-এর ফ্রি ব্যাচে আছে, ওরাও আমাদের প্র্যাকটিস শিটগুলো পাবে। তো স্বাভাবিকভাবে তোমরা কমার্স ওয়ার্ল্ডের সঙ্গে থাকো, আমরা নতুন স্টাইলে নতুন কিছু করে যাব। আমরা মাত্র 30 দিন 35 দিনকে টার্গেট করে নতুন একটা সিস্টেমে কিছু একটা করে যাব, যেটা কিনা তোমরা ছেলেমেয়েরা ইজিলি ক্যাপচার করতে পারবা এবং ইজিলি এই অধ্যায়গুলো শিখবা এবং ভালো করবা ইনশাল্লাহ। ওই প্ল্যানটা আমার মাথার মধ্যে আছে, আমি ওইটাই সেট আপ করতেছি। তো স্বাভাবিকভাবে যে জায়গায় ছিলাম যে তোমরা সেকেন্ড পেপারে এভাবে তোমরা আগাও, আর এই জায়গা থেকে তোমরা বুঝে নাও যে সেকেন্ড পেপারে স্যাররা কীভাবে কোশ্চেন করবে। স্যাররা মূলত এভাবেই কোশ্চেন করতে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে কোশ্চেন। তাহলে তুমি তোমার সুবিধা মতো, এখানে আমি সিলেক্ট করে দিলাম বিষয়টা এমন না। তোমরা অনেকেই তোমাদের বড় ভাইদের ওপর ডিপেন্ড করে আছো যে অমুক ভাই কোন কোন অধ্যায় সিলেক্ট করে দেবে, সেই অধ্যায় দেবে। বিষয়টা এমন না, তুমি কোনটা পারো, তোমার কাছে কোনটা সহজ সেটা তুমি দাগাও বা তুমি সেটা উত্তর করার মেন্টালিটি সেট আপ করে নাও। এটাই ছিল হলো মূল বিষয়। আর লাস্ট কথা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে শুধু একটু ক্লু দেই। বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে ফার্স্ট পেপারের ন্যায় সেকেন্ড পেপারের প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ। স্পেশালি আমি যদি বলি, তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকে কোশ্চেন করাবে, 100% কোশ্চেন হবে, 100% কোশ্চেন হবে, 100% কোশ্চেন হবে, 100% কোশ্চেন হবে, এগুলো থেকে 100% কোশ্চেন হয়। ঠিক একইভাবে আমি এগুলো স্টেপ বাই স্টেপ সব বলে দেবনি। তোমাদের এগুলো থেকে 100% কোশ্চেন হবে, এছাড়া এগুলো থেকে 100% কোশ্চেন হবে, 100% কোশ্চেন হবে, 100% কোশ্চেন হবে, আরও কিছু ছোট ছোট টপিকস আছে, এগুলো ইনশাল্লাহ বলে দেবো। স্বাভাবিকভাবে আমি শুধু এতটুকু বলি, লাস্ট কথা, তা হচ্ছে তোমরা একাডেমি থাকা অবস্থায় অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি যদি নিতে চাও,
তাহলে সংক্ষিপ্ত সিলেবাস রিলেটেড যে অধ্যায়গুলো আছে সে অধ্যায়গুলোতে গুরুত্ব দাও এবং দুইটা ওয়ে ফলো করো। থিওরি পড়ো, থিওরি মানে রিডিং পড়াগুলো, ওই যে মানে এক্সট্রা বগানি লেখা আছে না সেগুলো। থিওরি অনেকে বোঝো না যে থিওরি আবার কি। থিওরি মানে তত্ত্বীয়, যেগুলো লাইন লেখা আছে বইয়ে, সেই নিয়মগুলো অনেকগুলো লেখা আছে, ওগুলোই পড়তে হবে। আর একই সঙ্গে একাডেমিতে তোমার ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমার ম্যাথও হয়ে যাবে, নৈবেত্তিক হয়ে যাবে। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি পরীক্ষা যখন তোমরা দিতে আসবা, ভর্তি পরীক্ষা, তখন দেখবো এই থিওরিটা কাজে লাগছে, কারণ এডমিশন টেস্টে থিওরি থেকে সবচেয়ে বেশি কোশ্চেন করা হয়। এই ছিল বিষয়। সংক্ষিপ্ত সিলেবাসটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিস্তারিত সিলেবাসের প্রস্তুতি তোমরা নিবা, এটাই ছিল আমার পরামর্শ। এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা আবারও অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা করব। আল্লাহ হাফেজ।